গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। তো আজকে শীতের সকালে আমি প্রথমেই যেটা করছি, ছেলের টিফিনটা গরম করে ফেলেছি। আর আমি এখানে এবার আমার জন্য একটা পোচ করব আর ব্রেড শেকবো আর একটু জ্যাম দিয়ে খাবো। এখন তো জ্যাম আমি জানোই বেশ ভালো জায়গার জ্যাম এনেছি, তো সেখান থেকে জ্যামের একটা পাউচও দিয়েছিল, তো সেটা দিয়ে জ্যাম দিয়ে মেখে ব্রেড খাবো। আর খাবো হচ্ছে সাথে একটা ডিমের পোচ। তো ব্রেডটাকে আমি একটু সেঁকে নিচ্ছি, বিকেলবেলা যা ব্রেড আছে ছেলেকে দিয়ে দেবো আর টিফিনের জন্য, মানে বিকেলের টিফিনে দিয়ে দেবো ছেলেকে আজকে ব্রেড। এই হলো। আর যেটা হলো সেটা হচ্ছে এবার আর কি কাজগুলো শুরু করছি। ছেলের ভাত আলু ভাজা গরম করেছি আর আমি করব একটা ডিমের পোচ। তো চলো ডিমটা বার করে নিচ্ছি। এই আমার ডিম। কালকে ডিম খাইনি, তো ভাবছি এটা ডবল ডিমের পোচ খাবো। কালকে ডিম খাওয়া হয়নি, সো আই মাস্ট হ্যাভ 2 এগ বয়েল, মানে এগ পোচ। চলো, ডিম দুটো আছে, আজকে আবার ডিম দিয়ে যাবে। ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আমার বলতে হয় না, মোটামুটি ডিমটা না থাকলে তো জানোই আমার যা অস্বস্তি লাগে। সো এই আমার পেঁয়াজ নিয়ে নিলাম, পেঁয়াজটা একটুখানি টুক করে একটু কেটে নেব। আর হচ্ছে একটা লঙ্কা নিয়ে নেব। একটা লঙ্কা নিলে হবে, হ্যাঁ একটা লঙ্কাই নিয়ে নিলাম। তো চলো ফটাফট কেটে ফেলি, ঠিক আছে। আজকে ছেলে উঠে পড়তে বসবে এবার। ছেলের বাবা যাবে স্নান করতে একটু পরে, এখন একটুখানি গড়াচ্ছে। তো ঠিক আছে, গড়াচ্ছে। আজকে একটু বেগুন শাঁকা করবো, সেই আগের দিন করেছিলাম, দেখেছো বেগুনটা কি টাটকা বেগুন। তো চলো এবারে আমি একটুখানি তেল ব্রাশ করে পোচটা করব। পোচটার জন্য দিয়ে দিলাম, এটার মধ্যে একটু জল ছিটকে ছিটকে গেছে, যার জন্য একটু এরকম হচ্ছে। তো যাই হোক, পোচটার জন্য আমি এবারে এখানে দিয়ে দেবো ডিমটা। ডিম দিয়ে দিলাম, ডাবল ডিম দেবো। তো এই হলো ডাবল ডিম। ডাবল ডিমের পোচ কে কে খাও বলো? এত আমার মতো ডিম পাগল কে কে আছে? এতটা ডিমের ভক্ত যাই না কে কে আছো। আমি হচ্ছে প্রচণ্ড ডিম পাগল, কিন্তু আমার কিন্তু ডিম পাগল বটে, কিন্তু আমার একদমই ডিমের কারি করে খাওয়া হয় না। সেটা আমার একদমই হয় না, সেটা শাশুড়ি মা যখন পাঠায় তখন খাওয়া হয়। শাশুড়ি মা ডিমের কারি করে পাঠায়। তো দেখতেই পাচ্ছ, এবার লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার হালকা হাতে একটু নুন দেব, ব্রেডে জ্যাম মাখাবো। তো নুন দিয়ে দিলাম, হয়ে গেল নুন দেওয়া। আর দেবো হচ্ছে গোলমরিচ। আমি একটা তেলের ডিব্বাগুলো না, তেল ঘি একটা কি বলবো, ওটা হচ্ছে ট্রেতে রেখেছি। ট্রেতে না রাখলে জায়গাটা এত তেল তেলে হয়ে যায় না, খুব মুশকিল হয়ে যায়। তো চলো এবার আমি একটুখানি নিয়ে নেব। বেশ সুন্দর হচ্ছে ডিমের পোচটা, দেখতে হবে এবার ভালো করে হয়ে গেছে কিনা। না, এখনো একটু একটু জল জল আছে। তো এটাকে একটুখানি বেশ উল্টোনো চাঁদের মতো হয়েছে, দেখো দুটো দেখতে কি সুন্দর দেখতে হয়েছে, দেখো। তো চলো ততক্ষণে বাই দিস টাইম আমি একটুখানি জ্যামটা লাগিয়ে নিই ব্রেডে, আর তারপরে ছেলেকেও খাওয়াবো। এই আমি জ্যামটা দিয়ে দিলাম, দেখো। এইবার জ্যামটাকে আমি একটুখানি মাখিয়ে নিচ্ছি। এই হয়ে গেল জ্যাম মাখানো, সুন্দর। এটা হচ্ছে পাইনাপেলের জ্যাম, একদম সুন্দর হলো আমার ডিমের পোচ উইথ ব্রেড। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি কিচেনে এসে যেটা করবো সেটা হচ্ছে ফার্স্টে আমি আজকে একটু বাঁধাকপি রান্না করব। বাঁধাকপিটা অল্পই আছে, তো রান্না করব। ততক্ষণে আমি যেটা করব সেটা হচ্ছে কড়াইটা নামিয়ে নেব। বাঁধাকপি আমার সেদ্ধ করে রাখাই আছে ইয়ে দিয়ে, কড়াইশুঁটি দিয়ে। আর আলুর বাঁধাকপিতে যেটা আলু দেবো সেটা আমি যা
টেকনিক বানিয়েছি সেটার ব্যাপারে তোমাদেরকে একটু বলি। সেটা হচ্ছে পরশু দিনকে বৃহস্পতিবার দিনকে আমার শাশুড়িও বাঁধাকপি পাঠিয়েছিল। তো আমি বাঁধাকপিগুলো খেয়ে নিয়েছি। বাঁধাকপি থেকে যত আলু ছিল সেগুলো সব আমি তুলে রেখেছি, কারণ আমি এখন এই বাঁধাকপিতে সেই আলুগুলো দিয়েই রান্না করে ফেলবো। কারণ মানে এক্সট্রা আলু আমি আর দেবো না, এমনিতেই ঘরে এখন আলু নেই, আলু আসছে অন দ্য ওয়ে আলু। তো ততক্ষণে আমি যেটা করব সেটা করে নিচ্ছি। তো সেই জন্য ওই আলুগুলো দিয়ে দেবো, কারণ আলু আমি যতটা পারি কমই দিই, কমই খাই। তো এখানে মোটামুটি এই গোটা 6 টুকরো আলু আছে, তা দিয়েই আমি বাঁধাকপিটা করব, ঠিক আছে। আর হচ্ছে এই হচ্ছে আমার বাঁধাকপি সেদ্ধ করে রাখা রয়েছে। তো চলো কড়াইটা এখন গরম হোক, তার আগে আমি একটুখানি আদা বাটাটা নিয়ে আসি ফ্রিজ থেকে। তো আমি আদাটা নিয়ে এসেছি, তার আগে একটুখানি এটাকে এই জায়গাটাকে একটু পরিষ্কার করে নিতে হবে, মানে জায়গাটার খুব খারাপ অবস্থা। এই জায়গাগুলো একটু পরিষ্কার করে এখানে ফেলে নিয়ে নিই, আর একটু হাতটা ধুয়ে নিলাম টকাটক। এগুলোকে একটু সরাতে হবে। বাঁধাকপির জন্য আমি এখান থেকে হাফ টমেটো আছে সেটা দেব। হাফ টমেটোর পুরোটা দেবো না, এখান থেকে একটু আমি মাছেও দেবো। মাছটা আমি বলেছিলাম, কালকে বললাম না ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে করব, তার জন্য একটু 1 ফালি টমেটো রেখে দিলাম। 1 ফালি, ছোট্ট 1 ফালি টমেটো রেখে দিয়েছি। এবার বাকিটা আমি বাঁধাকপির জন্য কেটে নেব। তো আমি কিছু জিনিস মিশো থেকে অর্ডার করেছি, সেগুলো এলে তোমাদের সাথে শেয়ার করব। এক ধরনের জিনিস আমার খুব পছন্দ ছিল, সেটা হচ্ছে ওই 4টে বার্নারওয়ালা ননস্টিক প্যান। ননস্টিক না ঠিক, মানে বেশ সুন্দর প্যানগুলো। ওখানে আলাদা আলাদা করে তুমি ব্রেড সেঁকতে পারো, একটাতে তুমি পোচ করতে পারো, চিলা বানাতে পারো, ছোট ছোট ইডলির মতো করেও বানাতে পারো, নানা রকম কিছু বানাতে পারো। তো যাই হোক, সেরকম আমি একটা অর্ডার দিয়েছি। তো মানে যেই মুহূর্তে স্যালারি ক্রেডিটেড হয় সেই মুহূর্তেই মনে হয় এটা কিনি এটা কিনি। তো যাই হোক, যদিও দরকারি জিনিসই কিনছি। আরেকটা হচ্ছে গ্রানাইটের ননস্টিক প্যান, যেটা নাকি ইন্ডাকশানের থেকে মানে ইন্ডাকশান বেসড, কিন্তু খুব ভালো। তো যাই হোক, চলো এখানে এবার একটা গরম হচ্ছে, হয়ে যা। তার ততক্ষণে আমি যেটা নেব সেটা হচ্ছে জিরে, হলুদ গুঁড়ো, বাঁধাকপির মধ্যে দেবো জিরে। ফার্স্টে জিরেটা দিয়ে দেবো। চলো এখানে এখন কনসেন্ট্রেট করি। এখানে জিরেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। এরপরে যেটা দেবো সেটা হচ্ছে নুন, দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে ধনে সবই দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ফার্স্টে আগে একটু মশলাগুলোকে কষিয়ে নিতে হবে, ঠিক আছে। বেশি জোরে দেবো না, মাঝে মাঝে একটু গ্যাসটাকে বন্ধ করতে হবে। তো তারপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে ধনে গুঁড়ো, আর দেবো হচ্ছে জিরে গুঁড়ো। এই ধনে আর জিরে দিয়ে দিলাম। তো চলো মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য। আর দেবো এখানে লঙ্কা চিড়ে। দেখো বাঁধাকপিটাতে বেশ সুন্দর হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বাঁধাকপিটা। তো বাঁধাকপিটা দিয়ে দিলাম। এবার বাঁধাকপিগুলো হতে থাকবে। চলো বাঁধাকপিটা এখন রান্না করে নিচ্ছি। তো মোটামুটি বাঁধাকপি হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। দেখো আমি একটুখানি আঁচটা কমিয়ে দিয়েছি, 500-তে করলাম। এইবার এখানে আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে ঘিটা দেবো। ঘি দেবো, গরম মশলা দেবো। সরি পড়ে গেল। তো ঘি দেবো, ঘি দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে গরম মশলা। গরম মশলাটা সকাল মানে তেলে দিতে ভুলে গেছি, তো যার জন্য এখন দেব। গরম মশলাটা এখন দিয়ে দেব।
এই গরম মশলা দেওয়া হয়ে গেল। এবার আমাকে আবার ভালো করে নাড়তে হবে। ঘি পড়েছে, গরম মশলাটা দিয়ে দিলাম। এবার একটু বাড়িয়ে দেব, ব্যাস একটু বাড়িয়ে দিয়ে এবার ফাইনাল ভাজাটা করে নিয়ে নামিয়ে দিলেই হয়ে গেল। বাঁধাকপি আমার রেডি। দেখতেই পাচ্ছ বাঁধাকপিটা কিন্তু একটু জল দিইনি, কারণ যা সেদ্ধর সময় যা জল ছিল তাতেই আমার বাঁধাকপি হয়ে গেছে। তো রাত্রিবেলার জন্য একটু তুলে রাখবো। আর কালকে দেখি, কালকে আবার ওই চিকেন ফ্রাইড রাইসের মতো ওরকমই করে দেবো, আর একটু সতে ভেজিটেবলস করবো। এই আমার বাঁধাকপি রেডি। তো চলো এবার নামিয়ে নিচ্ছি বাঁধাকপিটাকে। তো বন্ধুরা এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটু মাছের ডিমের বড়া, যার জন্য আমি একটু নিয়ে নিচ্ছি বেসন নিয়ে নিলাম গ্রিপিংয়ের জন্য। মাছের ডিমটা অল্পই এনেছিলাম, ওটাকে বন্ধ করি আগে। এই হচ্ছে মাছের ডিম আনা হয়েছে আমার জন্য। একটু এবারে ছিঁড়ে নিতে হবে এটা, ঠিক আছে? এটা ধুয়ে রাখা আছে আমার, এখানে দিয়ে দিলাম। কারা কারা মাছের ডিম খুব ভালোবাসে বলো? মাছের ডিম আমার ভীষণ পছন্দের, মানে আমার মাছ রিলেটেড ডিম এই সমস্ত খুব পছন্দের। চিকেনের প্রতি আমি একদমই অবসেসড নই, সেই লেভেলে আমার কিছুই মনে হয় না যে চিকেন একটু খাবো ওটা মনে হয় না। কিন্তু আমার বাড়ির বাকি দুজন আবার চিকেনের প্রতি খুব অবসেসড, চিকেন করে পাগল হয়ে যায়। তো যাই হোক, একটুখানি একটু পেঁয়াজ দিলাম, বেসন দিলাম, আর দেবো এখানে কাঁচা লঙ্কাটা দেবো। এবার ভালো করে কাটছি। এই হচ্ছে লঙ্কা কুচি পড়ে গেল, একটাই লঙ্কা দিচ্ছি, বেশি লঙ্কা দিচ্ছি না। তার মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে নুন। দেখো তার আগে কিন্তু আমি কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ বাঁধাকপি হয়েছিল তো কোনো রকম মানে পোড়া দাগ থাকলে তো কোনো রকম বড়া ভাজা ভালো হয় না। এইবার এটাকে ভালো করে তাতাতে হবে, গরম করতে হবে, তারপরে করার পরে আমি এখানে করব, মাছটা করব। তো তার আগে চলো আমি একটুখানি এটার জন্য এটা একটু মেখে নিই। একটু বেসন দিতে হলো। তো চলো এবার এটাকে মাখি। এবার ঠিক আছে, এবার কড়াইটা গরম হয়ে গেছে, ততক্ষণে আমি একটুখানি তেলটা দিয়ে নেব। চলো তেলটা এবার ঢেলে দিই। এই হচ্ছে তেল, সর্ষের তেলে করব ঠিক করে, ঠিক আছে? এই বড়া ছাড়ছি, দেখো চারটে করে ভাজছি। হ্যাঁ, তা না হলে এই কড়াইটাতে তো আমার অত বড় ছড়ানো নয়, নাহলে না লেগে ধরবে। চলো ওটা ধুয়ে নিই, হাতটা ধুয়ে নিচ্ছি। চলো, তো দেখতেই পাচ্ছ বড়াগুলো হচ্ছে, বড়াগুলো হোক। আমি একটু হাতটা মুছে নিই। দেখো কালকের জন্য আমি একটু ডিম রেখেছি, সেটা দিয়ে একটু ডিমের ঝুড়ি করব। কালকে আর বড়া করব না, কালকের জন্য ডিমের ঝুড়ি করবো ভেবেছি একটুখানি। এই দেখো এটা আমার বড়াগুলো সুন্দর, কিছু লেগে যাচ্ছে না। তো দেখো সুন্দর উল্টে দিয়েছি বড়াগুলোকে। বড়াগুলো এখন হতে থাক, তারপরে বেশ মোটামুটি 8টা মতো বড়া হবে এটা দিয়ে। দেখতেই পাচ্ছ ওদিকটা ভাজা হচ্ছে, হোক। তো চলো এখন আমি মাছটা করে নিচ্ছি। মাছের ডিমের বড়া আমার ভাজা হয়ে গেছে। মাছটা করতে আমি যেটা নেব সেটা হচ্ছে একটু রসুন কুচি, লঙ্কা কুচি, আর হচ্ছে টমেটো, পেঁয়াজ কলি, ক্যাপসিকাম, এটা দিয়ে মাছটা করব। মাছটা কিন্তু জাস্ট
ভাজা ভাজা করবো, আর অন্য কিছু করছি না। এই দেখো সব দিয়ে দিলাম, এটা দিয়ে ভাজছি তো, ভেজে মাছটা দিয়ে দেবো এর ওপরে। কি করব দেখে নাও, তোমাদেরকে দেখাচ্ছি। মাছটা তো কালকে আমার এরকম কড়াই ছিল, তো একটু এই আর কি এসব দিয়ে একটুখানি জাস্ট ভাজবো, এসব দিয়ে ভাজবো। এখানে মাছটাকে আমি আর অন্য কিছু করবো না, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি একটুখানি জল দেবো, একটুখানি জল দিলাম। হ্যাঁ দিয়ে খুলে দে তো বাবা, নিয়ে নে। তো এটা নিয়ে নিলাম। চলো এই দেখো মাছটা আমার এরকমভাবে করে দিলাম। মাছটা জাস্ট আর কি ভাজা ভাজা টাইপের হলো। এটাতে মাছটা কিন্তু এখানে কিচ্ছু করতে হয় না। এই মাছটা হচ্ছে একটু অন্য টাইপ অফ মাছ, এখানে আর কিচ্ছু আমি দেবো না। এই মাছটা এরকমই হয়ে গেল। তো এই মাছটা তোলার পরে দেখাচ্ছি কিরকম লাগে। আমার রান্না বান্না মোটামুটি হয়ে গেছে। এখন বেগুন শাকাটা বসিয়েছি। আর এছাড়া আমি যেটা আজকে করে নিলাম সেটা দেখো, এই যে মাছটাকে এরকম দেখতে হয়েছে, এটা একটা মাছ ভাজা, মাছের ফ্রাই। সেটাকে টমেটো, পেঁয়াজকলি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, রসুন কুচি দিয়ে ভাজা, মানে জাস্ট কিন্তু ভাজাই, এটাই আমি খাবো, খুব ভালো লাগে আমার এটা খেতে। এছাড়া যেটা করেছি সেটা হচ্ছে এই যে জাস্ট বাঁধাকপি করেছি, বাঁধাকপিটা খেতে খুব স্বাদ হয়েছে, ঠিক আছে, বেশ ঘি গরম মশলার গন্ধটাতে খুব ভালো লাগছে। এটা করেছি। আর করেছি এই মাছের ডিমের বড়া, এটা আমার খুব পছন্দের। আর যেটা আছে সেটা হচ্ছে কালকের একটুখানি মানে আলু কুমড়ো পটলের একটু তরকারি আছে, সেটাও হয়ে যাবে। আর যেটা আছে ছেলের জন্য, ছেলের আছে হচ্ছে চিকেন কারি, ছেলের চিকেন কারি আছে, হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের এবেলা রান্না হয়েছে। আর বেগুন শাকাটা হচ্ছে, বসিয়েছি এয়ার ফ্রায়ারে। তো চলো এখন, আচ্ছা ভাতও যা আছে এবেলা হয়ে যাবে আমার আর ছেলে, রাত্রেবেলা ভাত বসাবো। তো রাত্রিবেলা একদম ফ্রেশ ভাত বসাবো। আর বাঁধাকপি যেটা দেখলে সেটা এবেলা আজকে আর লাগবে না, আজকে তো খাবার দাবার আছে। আবার ফ্রিজে রয়েছে একটুখানি লাউ মাছের মাথা দিয়ে, সেটা কালকে শাশুড়ি পাঠিয়েছে, প্লাস সর্ষে দিয়ে মাছের ঝাল রয়েছে, সেটাও আছে, সেগুলো ও বেলা খাবো। সো এবেলার মতো আমার হয়ে গেছে। তো এবার আমি গিয়ে ছেলের কাছে বসবো, চলো। তো দেখতেই পাচ্ছ আমি এখন বেগুন শাকাটা মাখছি, সুন্দর হয়ে গেছে আমার বেগুন পোড়াটা। একটু একটু যেগুলো শক্ত আছে সেগুলো ফেলে দিচ্ছি জায়গা থেকে। এই হচ্ছে আমার বেগুন শাকা হয়ে গেছে। এইবার আমি এখানে নেব হচ্ছে তেল, তেল দিচ্ছি, আর দেবো হচ্ছে নুন। লঙ্কাটা এখন মাখবো না, কারণ ছেলেকেও একটু দেবো, তাই জন্য এই আমি নুন দিয়ে মাখছি। লঙ্কাটা সাইডে থাকবে, যখন আমি খাবো তখন মেখে নেব। এই আমার হয়ে গেল বেগুন শাকা মাখা, দেখতেই পাচ্ছ সুন্দর হয়ে গেছে। এটা কিন্তু পুরোটাই আমার এয়ার ফ্রায়ারে করা। তো এই হচ্ছে আমার বেগুন শাকা, ফটাফট মাখা হয়ে গেল। এটা আমার করতে লাগলো হচ্ছে 20 মিনিট এয়ার ফ্রায়ারে। সো আমার যেহেতু গ্যাস নেই, আমার যেহেতু ইন্ডাকশান, তাই জন্য এটা আমার এখানেই এখন ভালো হয়। তো এটা আমার হয়ে গেল, এটা আমি এবার রেখে দেব একটা পাত্রে তুলে। তো এটা আমি এখানে রেখে দিচ্ছি দুপুরবেলার জন্য। সঙ্গে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কাও, এই কাঁচা লঙ্কা দুটো, এই দুটো এখানে রাখলাম বেগুন শাকা খাওয়ার জন্য। টান টানাম। আবার দেখো কোথাও উঠে বসে আছে, নেমে আয়, ও আর কি, চলে চলে চলে। তো গাইজ আমার মানে স্নান করতে এবার যাব। ছেলেকে বললাম নাম, দেখতেই পেলে কেরম উঁচুতে উঠে বসে আছে। তো আমি এবার ছেলে স্নানে যাবে, তারপরে আমি যাব। ঘর দোর মোছা হয়ে গেছে। বুলা বাবা এই ঘরটা এসে গুছিয়ে রাখ,
না, ঘরের মধ্যে কত পার্টিকেলস পড়েছে, ছোট ছোট কুচি কুচি। তো আরে ওই ঘরটা আমাদের কার্পেট পাতা না, জানোই তো তোমরা, ওই ঘরটা আমাদের কার্পেট পাতা। তো ওই কার্পেটের মধ্যে কিছু জিনিস পড়লে না ভীষণ আটকে আটকে যায়, উঠতে চায় না। আমি এই ঘর ঝাড় দিয়ে মুছে আর পারি না, ওই ঘরটা মোছা যায় না। তো যখন ছোট ছিল তখন হাজব্যান্ড এখানে কার্পেট পেতে দিয়েছিল যে ও ঘুরবে ফিরবে, কোথায় পড়ে টরে যাবে। তো তারপর থেকে কার্পেটই রয়েছে। তো এই ঘরে কার্পেট আর নাকি উঠাবেই না। তো ঠিক আছে, যাই হোক, ওঠালো না। তো এবার আমি যাবো স্নানে। ওই দেখো, ও শুধু এই চলছে। দাঁড়াও, কি হবে, তুমি চলে এসো। তো চলো, যে কি রান্না করেছি দেখাই আরেকবার। আমাদেরকে দেখিয়েছি, এখানে একটু তরকারি রয়েছে আলু পটল কুমড়ো দিয়ে। এখানে দেখো বেগুন শেকাটা রয়েছে, এখানে রয়েছে ডিমের বড়া আর প্লাস মাছ ভাজা। এই হচ্ছে ছেলের চিকেন কারি, এটাও দেখলে। এখানে যেটা করলাম এখন একটু বিউলির ডাল। ভাত রয়েছে এখানে, ছেলের জন্য বেদানা ছাড়িয়ে রেখেছি জুস। তো চলো স্নান টান করি। তো চলে এসেছি আমি লাঞ্চ করতে। লাঞ্চের মেনুটা তোমাদের সাথে চটপট শেয়ার করে নিই, দেখে নাও। এখানে আছে হচ্ছে আলু পটল কুমড়ো দিয়ে তরকারি, এখানে হচ্ছে দুখানে লঙ্কা, এখানে হচ্ছে 2 পিস মাছ ভাজা, মানে সতে করা, মাছের ডিমের বড়া, বেগুন শেকা। সো এই দিয়েই হচ্ছে আজকে আমার লাঞ্চ। ছেলে খেয়েছে হচ্ছে বেগুন শেকা দিয়ে আর চিকেন দিয়ে, আর আমি এই দিয়ে খাচ্ছি। তো খেতে খুব ভালো লাগে, সবসময় অত ঝোল ঝাল তরকারি ভালো লাগে না, আজকে একটু শুকনো শুকনোই খাচ্ছি তাই জন্য। তো তোমাদের কার কার লাঞ্চের কী মেনু আমাকে অবশ্যই জানিও। তো চলো লাঞ্চটা করে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন বেশ কিছু সবজি নিয়ে এসেছি। সবজিগুলোকে আবার একটু কেটে নেব। কালকেও আবার করব হচ্ছে সেই আগের দিনের মতো ফ্রাইড রাইস, সুন্দর করে। দেখতেই পাচ্ছ, তার জন্য আমি একটুখানি ফুলকপিগুলো কেটে নিচ্ছি। ফুলকপিগুলোকে এরকম সাইজের করব যাতে ফুলকপিগুলো দেখাও যায়, একদম গলেও না যায়। সো এগুলো একটুখানি কেটে নিচ্ছি। দেখো মোটামুটি এই সাইজেরই করছি। ছেলেও খাবে, কালকে ছেলেরও করব। এই একটা বড় ফুলকপি আছে, এটাকে একটুখানি মাঝখান দিয়ে কাটতে হবে। এই হয়ে গেল, একটুখানি তুলে রাখছি। দেখতেই পাচ্ছ ফুলকপি কাটা এখানে হয়ে গেল। এই ফুলকপিটা একটু থাকলো, এই ফুলকপি দিয়ে আমি অন্য কিছু বানাবো। তার সাথে আমি দিয়ে দেবো এখানে ক্যাপসিকাম। এগুলো সবই আমাকে একটু আলাদা করে ভেজে নিয়ে তারপরে করতে হবে। তার সাথে আমি কালকে করব মাছ। তো ক্যাপসিকাম তো আর আমি পুরোপুরি স্ম্যাশ করে দেব না, ক্যাপসিকামগুলো একটু বড় বড়ই থাকবে। দেখতেই পাচ্ছ ক্যাপসিকাম এই টুকরো করে দিলাম, সব ভেজে নিতে হবে। ক্যাপসিকাম এটা রেখে দরকার নেই, এটা এখন দিয়ে দিলাম। আচ্ছা, কালকে একটুখানি স্যালাড করব, তাই জন্য এইটুকু ক্যাপসিকাম রেখে দিলাম চিকেন স্যালাডের জন্য। আর এই আমার হয়ে গেল চিকেনের আইটেম কাটা। এখানে একটু বিনস দেব, বিনস দিচ্ছি। দেখতেই পাচ্ছ বিনসও একটু বড় বড় করে দেব, সো যাতে ভালো হয় খেতে। কালকে ভেবেছি চিকেন দিয়ে ফ্রাইড রাইসটা করবো না, চিকেনটা আমি আলাদা করে বেক টাইপের করে দেব যাতে খেতে ভালো লাগে। আর এই দেখতেই পাচ্ছ চিকেনটা এখন করলেও হয়তো 2 পিস চিকেন দিয়ে 2 পিস চিকেন দেবো, সেটা আমার ছেলের জন্য। তো বাকিটা আমি একটু বেক করেই দেবো, মানে আমরা খাবো একটু বেক করাই। আর চিকেন স্যালাড হবে, দেখতেই পাচ্ছ কিরকম দেখতে পাচ্ছ বলো তোমরা। সো আমার হয়ে গেল এখানে বিনস ক্যাপসিকাম এটা দেওয়া। আর দিয়ে দেবো এখানে গাজর, গাজরটাকে ওই জন্য আমাকে পিল অফ করে নিতে হবে। তো চলো একটা পরে, আমার আজকে খুব এখন খেতে ইচ্ছে করছে একটু মিষ্টি দই, তারপরে একটু পেস্ট্রি ইচ্ছে করছে, ভীষণ ইচ্ছে করছে। তো ভেবেছি একটু মিয়ামরিতে যাব, কিনবো কিন্তু তার আগে তো চলো এটাকে একটুখানি পিস পিস করে নেওয়া যাক। খুব কেয়ারফুলি কেটো তোমরা, কারণ হাতটা
ফসকে গেলেই কিন্তু হাতের ওপর এসে পড়বে। তো এই দেখো আমি গাজরটা কেটে নিচ্ছি, এরপরে আরেকটা পিস এখান থেকে করব, করে বাকিটাও কেটে নেব, দেখতেই পাচ্ছ। এরপরে এখানে আমি দেবো কিছুটা কড়াইশুঁটি। এই আমার গাজর দেওয়া হয়ে গেল। এই গাজরটুকু রেখে দিচ্ছি চিকেন স্যালাডের জন্য। চলো এই আমি দিয়ে দিলাম, হয়ে গেল দেওয়া। এইগুলো আমার হয়ে যাচ্ছে কালকে ফ্রাইড রাইসের জিনিস। এইবার আমি যাব ভেবেছি, এবার রেডি হব। এবার এগুলোকে আমি একটু কেটে রেখে দিলাম আলাদা করে। আর ছোট্ট একটা প্লাস্টিক নেব, ছোট্ট বেবি একটা প্লাস্টিক নিচ্ছি, যেখানে আমি এগুলোকে রেখে দিচ্ছি। এটাকে ফুলটাকে, এই ফুলটা এইটুকু বেঁচেছে, এটা রেখে দিলাম। এইটুকু গাজর দেব, একটুখানি ক্যাপসিকামও রেখে দিলাম। এগুলো দিয়ে কালকে চিকেন স্যালাড করব, ব্রেড করব কালকে, মানে ব্রেকফাস্টের জন্য বলছি আমি। তো আর একটু টমেটো কালকে ওখানেই দেবো। ওটা টমেটোটাও কেটে নিচ্ছি, দাঁড়াও, টমেটোটা কাটা হলো না, তোমাদেরকে দেখাতে পারলাম না। টমেটোটা এবার আমি কেটে নিচ্ছি। টমেটোটা কুচি কুচি করার ব্যাপার নেই, জাস্ট 4টে টুকরো করে রাখলাম। এই জাস্ট 4টে টুকরো করে রাখলাম। সো এই হলো আমার কাটিং শাটিং, দেখাই তোমাদেরকে, এই দেখো। সো গাইজ, আমাকে দেখে মনে হচ্ছে যেন গরমকাল নয়, কারণ বাইরে থেকে এসেছি, তাই জন্য একটু হাঁপিয়ে গেছি। তো বেরিয়েছিলাম, যেরকম দেখালাম, আমার যেরকম ক্রেভিং হচ্ছিল, তো আমার সেগুলোই নিয়ে এসেছি। তো দেখো আমি চা, মানে এই যে পেস্ট্রিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিওর লাভ। আর এই যে আজকে আমি নিয়ে বসেছি দুধের চা, দেখাচ্ছি তোমাদেরকে, দেখাচ্ছি। এই দেখো পেস্ট্রি উইথ দুধের চা, ইয়ে। তো আজকে আমার একটু এরকম খেতে ইচ্ছা করলো, কিছু করার নেই, বেশি কষ্ট শরীরকে আর দিতে পারছি না। দারুণ খেতাম। চাটা দুধ চা, কিন্তু মিষ্টি ছাড়া, হ্যাঁ। তবে পেস্ট্রিটাতে তো পুরোটাই কভার করে যাচ্ছে মিষ্টিটা, তো কিছু করার নেই। তো চলো আমি একটুখানি খেয়ে নিই, ছেলেও একটুখানি খাচ্ছে, খেয়ে তারপরে ছেলে বসবে পড়তে। তো আমরা এখন পড়াশোনা করছি, একটু পড়াশোনা করছি, মানে মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা সবসময় খাওয়া দাওয়া করে রাত্রিবেলা। এখানটা কেমন একটা লাগছে, যদি আমার এখানে লাগাও, তোমার এখানটা কেমন একটা লাগছে। কিরকম লাগছে? মানে এখানটা ডার্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা সবসময় খাওয়া দাওয়া করেই একটু পড়াশোনা করি, কারণ আমরা ডিনারটা একটু আগে করে নিই, তাই জন্য। তো আমাদের এখনো পড়াশোনা শেষ হয়নি, ও এখন পড়াশোনা করছে, দেখতেই পাচ্ছ। আর এই করতে করতেই আজকে আমাদের শনিবারটা শেষ হয়ে যাচ্ছে। তো তোমাদের শনিবার কেমন কাটলো অবশ্যই জানিও, আর আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও, আর আমাদের ব্লগ তোমাদের কেমন লাগে সেটাও জানিও। মাঝে মাঝে আমার ছেলেও ওখানে ব্লগিং করে, ওর নিজের মতো খেলনার জগৎ দেখায়। তো আশা করি তোমাদের খুব ভালো